হ্যালো, গুড ইভিনিং। তো এখন গুড ইভিনিং বললাম কারণ এখন 5:30 বাজে, সন্ধ্যে বিকেল 5:30। তো আজকে আমার বর শনিবার অফিস যায়নি, বললো আজকে আমার সঙ্গে কাটাবে। কালকে ভ্যালেন্টাইন্স ডে অফিস ছিল, তো আজকে আমার সঙ্গে কাটাবে সারাদিন বলে অফিস যায়নি। তো ভালো কথা। তা এখন আমাকে হঠাৎ করে বলছে চলো আজকে তোমাকে শপিং করাতে নিয়ে যাই। আর শপিং এখন কি বলো তো, আমার সেই আগের মতন ক্রেজ নেই শপিং করার। তো অনলাইন সব পেয়ে যাই পছন্দ মতন, ভালো না লাগলে ফেরত দিয়ে দিলাম। কিন্তু কোনো শপিং মলে গিয়ে শপিং করা সেই আর ক্রেজটা নেই। বাচ্চারা যখন ছোটো ছিল তখন খুব ক্রেজ ছিল, এখন ছেলে মেয়েদেরও ক্রেজ নেই, কেননা ওরাও এখন অফিস কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। শপিং মলে গিয়ে শপিং করাটা এখন কারোই হয় না। তো চলো, মেয়েও আজকে রাত্রি 10টায় ওর অফিস মানে বাড়িতে রয়েছে এখন। তো আমার বর বললো তুইও চল, আমরা 3জন, আর আমার ছেলে গেছে অফিস, ও কাজের ছেলে, ও অফিস চলে গেছে। তো আমরা মা মেয়ে আর আমার বর, ভ্যালেন্টাইন্স হোক রোজ দিনই, আজকে আমার জন্য ভ্যালেন্টাইন্স, কারণ বর আজকে আমার সঙ্গে আছে, আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে, এটাই আমার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন বলো। কালকে বন্ধুদের সঙ্গে করলাম, পরের দিন বরের সঙ্গেই করি। তো আমি কি পরেছি দেখো, এটা একটা ফ্রক টাইপের, লং ফ্রক। তো আনন্দ হচ্ছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শরীর খারাপ এমনি এমনি ঠিক হয়ে যায় বলো, যদি এইরকমভাবে রোজ এক একটা ট্রিট পাওয়া যায়। তো অনেক চুলগুলোর অবস্থা দেখো, একদম মাথায় ফাঁকা হয়ে গেছে চুল। এবার কতদিন আমার চুল মেকআপ হবে জানি না, কারণ এই অপারেশনের পর চুল পড়েছে বা অনেক দিন আঁচড়ানো হয়নি। তো এখানে অনেক চুল কাটা, এই যে দেখতে পাচ্ছ, এই চুলগুলো আমার কাটা হয়েছে। তো এই কান ঢাকার জন্যে চুলটা এমনি করে রাখলাম। তো চলো এখন যাই সিটি সেন্টার টু, আমার বাড়ি নাকের গোড়ায়, তো ওখানেই যাব। তারপরে স্পেন্সার যাব, তারপরে ব্র্যান্ড ফ্যাক্টরি যাব। এতগুলো প্ল্যান নিয়ে যাচ্ছি, 3-4 ঘন্টার মধ্যে ফিরে আসবো, আমার মেয়ের অফিস আছে রাত্রিরে। তো চলো, আজকে আমার বরের সঙ্গে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার মেয়ের সঙ্গে, আমার ছেলেকে মিস করব। ঠিক আছে চলো, সাজুগুজু করে নিয়েছি, মেয়ে রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো। ঠিক আছে চলো। তো এই আমি ফ্রক পরেছি। আরেকটা কথা, আমার ভ্যালেন্টাইন্স তো জিমি আর কিশমিশ, এরাও আমার ভ্যালেন্টাইন্স। আমার হানি চলেই গেল, কিন্তু মনে তো সবসময় থাকবে, মনের অন্তরের মধ্যে হানি সবসময় থাকবে। তো জিমি আর কিশমিশকে নিয়ে ভ্যালেন্টাইন্স বাইরে করতে পারবো না, কারণ ওরা আমাদের মতন তো না, ধীর স্থির শান্ত। তো বাড়িতেই যত টাকা করব ওদের খাইয়ে খুশি দেবো, ওদের সঙ্গে থাকবো, খেলা করব। এতদিন আমি শুয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম, ওরাও যেন ঝিমিয়ে পড়েছিল, এখন আমার সঙ্গে ওরাও জাগিয়ে উঠেছে। তো মানে এই কথাটা এই জন্য আবার করে মনে পড়লো, ভ্যালেন্টাইন্স জিমি কিশমিশ ওরা আমার ভ্যালেন্টাইন্স। আমার ভালো মানুষ যারা আছে, ভালোবাসার মানুষ, সবাই আমার ভ্যালেন্টাইন্স। তো চলো বেরোই এবার। তো বেরিয়ে পড়লাম হাসি হাসি মুখে, আনন্দ আনন্দ মনে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আমরা 3জন, নিয়ে গাড়ি চালাচ্ছে। তো বেশ ভালোই লাগলো, হঠাৎ করে সারপ্রাইজ, আর বর রয়েছে যখন কথাই নেই। তো আমরা এখন যাচ্ছি, প্রথমেই যাব আমরা স্পেন্সার, কারণ স্পেন্সার হয়ে মানে আমাদের তাহলে সুবিধা হবে, একটার পর একটা আছে তো। স্পেন্সার পাশেই জুডিও, ব্র্যান্ড ফ্যাক্টরি, তারপরে তোমার সিটি সেন্টার পর, তাই জন্যই আমরা প্রথম স্টার্ট করলাম স্পেন্সার থেকে। তো চলে এলাম, এখন স্পেন্সারে ঢুকবো, কিছু জিনিসপত্র এখান থেকে নেওয়ার আছে টুকটাক, বেরোলে আর কি বলো তো, দরকার না থাকলেও সামনে দেখলেই মনে হয় এটা নিই সেটা নিই। তো এই ভেবেই আমরা গেলাম, প্রথমে স্পেন্সারেই গেলাম। অনেক দিন পর জানো তো স্পেন্সার এসছে, এখন তো ছেলে আসতেই দেয় না, ওই সমস্ত কিছু মার্কেটিং, শপিং, মাসকাবারি যাবতীয় সব আমার ছেলে করে বলে আর আমার আসা হয় না। কিন্তু অনেক
স্পেন্সারের কাজ হয়ে গেল। এখন আমার বরের আজকে মুড হয়েছে কি জানি ঘুরবে। জুডিওতে যাচ্ছি এখন। জুডিও, হ্যাঁ জুডিওতে যাচ্ছি। টুকটাক টুকটাক স্পেন্সার থেকে শপিং করলাম। এখন জুডিওতে যাচ্ছি, তারপরে সিসি সেন্টার 2-এ যাবো। আজকে খুব ঘোরার মুড নিয়ে বেরিয়েছি সবাই। ঠিক আছে, চলো। শপিং টপিং করে দেখাতে পারবো না ভেতরে, কারণ অনেকে তাকিয়ে থাকে তো ভালো লাগে না। এবার চলে এলাম, কি বলতো, আমরা জুডিওতে যাইনি, আমরা এখানে ব্র্যান্ড ফ্যাক্টরি, এখানে চলে এলাম। তো টুকটাক এখান থেকেও কেনাকাটা করা হলো। মেয়ে কিছু নিল, আমি কিছু নিলাম। আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে নিয়ে যাব কিছু একটা, এখান থেকেই নিলাম। তো অনেক ডিসকাউন্ট ছিল, এইসব দেখলাম, কিন্তু আমরা ওইসব আর কিছুই নিইনি। তো আমার দরকার ছাড়া কিছুই নিইনি। আর এখানে দেখো ফুচকা খাচ্ছিলাম, ভিডিও করা হয়নি। তো একটা শুকনো ফুচকা হাতে নিয়ে খেতে খেতে গাড়ির দিকে রওনা হলাম। এরপর আমরা যাব, স্পেন্সার হয়ে গেল, ব্র্যান্ড ফ্যাক্টরি হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সিটি সেন্টার 2। কিন্তু কি বলো তো, সিটি সেন্টার 2-এ গিয়ে আর আমি ভিডিও টিডিও করিনি, কেননা প্রচুর ভিড় থাকে, লোকজন থাকে, আর আমার মতন চুনোপুটি ব্লগারকে লোকে তাকিয়ে থাকবে, সেটাও আমার ভালো লাগবে না। তো গিয়ে আমি অনেক দিন পর ইচ্ছে হলো আজকে একটু কিছু খাবো। বরের সঙ্গে বেরিয়েছি যখন, তো আমার বর এমনিতেই জানো তোমরা, অনেকে খায় না, বেশি কিছু খেতে পছন্দ করে না, কিন্তু আমার জোরজারিতে পরে আমরা ঢুকলাম KFC-তে। অনেক দিন পরে একসঙ্গে বসে খাবো। তো চলে এলাম KFC-তে, কেনাকাটা হলো, মেয়ে ওখানে গিয়ে অর্ডার দিচ্ছে। তারপরে চলে এলো আমার ফেভারিট খাবার, ফায়ারি গ্রিল চিকেন। আমার ভীষণ ভীষণ পছন্দ ফায়ারি গ্রিল চিকেন। কেন বলো তো, ঝাল ঝাল হয় তো, তাই জন্য। তো আমার বর দেখছি আজকে খাচ্ছে, আমি খুব খুশি ওর খাওয়া দেখে, কেন ও একদম খেতে চায় না বাইরে কিছু। তো আমিও বাইরে কিছু খাই না, কিন্তু হঠাৎ হঠাৎ করে আমার মুড হয়, তখন আমার খেতেই হবে আর কি, এমন অবস্থা। তো মেয়ে বললো তুমি খাও, তোমার ভিডিও করি। ছেলে আসলে হয়তো ভিডিও করতে পারতাম না, কারণ ও পছন্দ করে না এইসব খাওয়া দাওয়া, এইসবের ভিডিও দেওয়া। তো চলো, খাওয়া দাওয়া হলো, এবার তিনজনে মিলে বাড়ির দিকে রওনা হই, রওনা। মেয়ে একটু পরেই আবার অফিস বেরোবে। তো আজকের দিনটা আমার ভ্যালেন্টাইন্স ডে, আমি এইরকমভাবেই কাটালাম। ভ্যালেন্টাইন্স ডের দিন না, পরের দিন, যেদিন মন ভালো, যেদিন সব কিছু ভালো, সেই দিনই আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে। তাই না? কেন ভ্যালেন্টাইন্স তো একদিনের জন্যে না, আমরা তো সবসময় একসঙ্গে থাকি, প্রেম ভালোবাসা রাগ অভিমান সব কিছুই তো যার সঙ্গে হয়, সেই তো ভ্যালেন্টাইন্স। চলো।